এই পথ দিয়ে হেঁটে যেতে যেতে মনে হয় প্রতিটি ধূলিকণা যেন লীলাময়, প্রতিটি বাতাসে যেন মিশে আছে নাম সংকীর্তনের অদৃশ্য ধ্বনি। চন্দ্র সরোবর শুধু একটি সরোবর নয়, এটি প্রেমের স্তব্ধ সময়। এটি সেই স্থান যেখানে চাঁদও থেমে গিয়েছিল, আর আজও সন্ধ্যার নীরবতায়, প্রদীপের আলোয়, বৃক্ষের ছায়ায় সেই প্রেমের অনুভূতি ভেসে আসে। সন্ধ্যার আলো ধীরে ধীরে মিশে যাচ্ছিল ব্রজের আকাশে, চারিদিকে এক অপূর্ব নীরবতা। বৃক্ষের ছায়াতলে, খোলা আকাশের নিচে মহাদেবের চরণে মাথা রাখতেই মনে হলো হৃদয়ের সমস্ত ক্লান্তি ধীরে ধীরে গলে যাচ্ছে। ব্রজে মহাদেব শুধু দেবাদিদেব নন, তিনি এই ধামের নীরব রক্ষক। যুগের পর যুগ ধরে তিনি নীরবে রাধা কৃষ্ণের লীলার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। সন্ধ্যার সেই শান্ত মন্দিরে প্রবেশ করতেই ঘণ্টার ধ্বনি শব্দ যেন বাতাসকে আরো পবিত্র করে তুলল। প্রদীপের নরম আলোয় মহাদেবের মুখমণ্ডল যেন অপার্থিব হয়ে উঠেছিল। আর সেই কলসি থেকে ধীরে ধীরে ঝরে পড়া প্রতিটি জলের ফোঁটা মনে হচ্ছিল যেন সময় নিজেই মহাদেবের চরণে অর্পিত হচ্ছে। এক ফোঁটা, দু ফোঁটা, নীরবে অনন্তকাল ধরে। সেই মুহূর্তে মনে হচ্ছিল ব্রজের প্রকৃত শান্তি হয়তো শব্দে নয়, সমর্পণের মধ্যেই লুকিয়ে আছে। এই রাজবেদিতে শ্রীমতী রাধারানীকে বসিয়ে তার সখীরা শৃঙ্গার করেছিল। সেই সিংহাসন, যে সিংহাসনের উপরে লাডলিজিকে বসিয়েছিল তার সখীরা, এবং রাসের পূর্বে যে শৃঙ্গার করা হয় সেই শৃঙ্গারটি শ্রীমতীর এই স্থানে হয়েছিল। দেখুন, এখানে আজও এই চরণ চিহ্ন রয়েছে যেখানে লাডলি তার চরণ রেখেছিল। অসংখ্য ব্রজবাসীরা দেখুন এই স্থানে প্রতিদিন এই চন্দ্রসৌম্যকে পরিক্রমা করে, এই রাজবেদীকে পরিক্রমা করে, এবং যে চন্দ্রবিহারীজি রয়েছে সেই চন্দ্রবিহারীজির মন্দিরে তারা এই সন্ধ্যা আরতির সময় সেই চন্দ্রবিহারীর মন্দিরে তারা সন্ধ্যা আরতি দর্শন করে থাকে। একটি কেলি কদম্ব বৃক্ষ, আর তার পাশেই রয়েছে অশ্বত্থ বৃক্ষ। প্রেমময় রাসলীলার এই দিব্য লীলাস্থলী আজও সেই আগের মতোই এখানে দেখতে পাওয়া যায়। প্রিয় ভক্ত, এই স্থান চন্দ্র সরোবরের একদম নিকটে, আর এখানে প্রতিদিন অসংখ্য ভক্তরা আসেন এই দিব্য প্রেমময় স্থান দর্শন করার জন্য। আর এই মুহূর্তেও অনেক দূর দূর থেকে আগত অনেক ভক্তরা এই স্থানে রয়েছেন, আর তারা এখানে কীর্তন করছিলেন। আর দেখুন, কত ভক্ত একসঙ্গে সমবেত হয়ে প্রভুর এই লীলাশ্রীতে তারা দর্শন করছেন। আপনারাও এই আনন্দ আমাদের সঙ্গে উপভোগ করুন। তো প্রিয় ভক্তবৃন্দ, আজকে আপনাদেরকে এমন একটি সরোবর দর্শন করাবো
যে সরোবরের দর্শন করলে আপনাদের কি বলবো, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। দেখুন আমার এই স্থানে এখন আমার পাশেই এই সরোবরটি, দেখুন কি অদ্ভুত। আর সরোবরের চারপাশ দিয়ে কিন্তু শান বাঁধানো ঘাট, হ্যাঁ কি সুন্দর দিব্যতা। এবং দেখুন এই সরোবর তটে রয়েছে একটি সুন্দর অশ্বত্থ বৃক্ষ। এখানে একজন প্রাচীন মহাত্মার সমাধি বিরাজমান, দেখুন এখনো পাখা চলছে। আর আমরা এই পরম দিব্য মহাত্মার সমাধি দর্শন করলাম।